হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেকস। তো আজকে যে চার্টটা নিয়ে আলোচনা করব সেটা দেখতেই পাচ্ছ যে 8ই আগস্টের চার্ট, অর্থাৎ কিছুদিন আগেরই চার্ট। তো এই চার্টটায় আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম যে ক্যান্ডেলটা হয়েছে সেটা একটা ছোট্ট বডিওয়ালা গ্রিন ক্যান্ডেল, যেটা কিন্তু নিচের সাপোর্টকেই বেশি করে সাপোর্ট করে, যেহেতু ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল। তো সেই গ্রিন ক্যান্ডেলটা ছোটো হওয়ার পরে দেখতে পাচ্ছি তার উপরেও কিন্তু একটা উইক আছে, অর্থাৎ সেলার্সরাও কিন্তু একটুখানি জায়গা কিন্তু মার্কেটের মধ্যে দখল করে আছে। তো তারপরে দেখো, এবার আমরা যেহেতু জানি যে প্রথম সাপোর্ট এবং প্রথম রেজিস্ট্যান্স, তো প্রথম সাপোর্ট হচ্ছে যে ক্যান্ডেলটা প্রথম যে ক্যান্ডেলের যে নিচের পয়েন্ট সেটাই হচ্ছে যে প্রথম সাপোর্ট, অর্থাৎ এই লেভেলটা। এবং যে ফার্স্ট রেজিস্ট্যান্স সেটা ওই ক্যান্ডেলের যে হাই সেটাই রেজিস্ট্যান্স হয়, কিন্তু যেহেতু প্রথম গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং ব্রেক করে ওপরের দিকে গেছে, যেভাবেই ব্রেক করুক, অর্থাৎ এই ক্যান্ডেলটাও একটা উইকওয়ালা ক্যান্ডেল, যেটা কিন্তু সেলার্সদের অ্যাক্টিভিটিকে একটুখানি হলেও প্রামাণ্য দেয়। কিন্তু এই যে গ্রিন বডিটা হয়েছিল সেই বডিটার ওপরে কিন্তু এই গ্রিন বডিটা ক্লোজ করেছে, এবং তারপরের বডিটাও কিন্তু তারপরের গ্রিনটার ওপরে ক্লোজ করেছে। এবং এখানে দেখো একটা পিন বার হয়েছে, যেটা কিন্তু ওপরটাকে রিজেক্ট করেছে এবং এই ব্রেকআউটটাকে, এই ক্যান্ডেলের ব্রেকআউটটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারেনি। তো তারপরে দেখতেই পাচ্ছ যে এখান থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট। তো ফার্স্ট রেজিস্ট্যান্স যখন এখান থেকে নেওয়ার পরে মার্কেট কিন্তু ফল করতে শুরু করেছে, এবং এই যে ফার্স্ট সাপোর্ট ছিল সেটাকে একটা ফলস ব্রেকআউট দিয়েছে এখানে, এই রেড ক্যান্ডেলটার মাধ্যমে সেটাকে একটা ফলস ব্রেকআউট দিয়েছে। এবং ব্রেকআউট দেওয়ার পরে দেখো একটা, দুটো, তিনটে ক্যান্ডেল, এবং আবার সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে উঠতে শুরু করেছে। এবার এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স আর ফার্স্ট সাপোর্ট, এটা কিন্তু মার্কেটের আজকের রেঞ্জ, অর্থাৎ এই প্রথম যে মার্কেট মুভ করা শুরু করছে এটা কিন্তু একটা রেঞ্জ। এবার এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ব্রেকআউট আমরা খোঁজার জন্য চেষ্টা করবো। এবার এই রেঞ্জের প্রথম ব্রেকআউট হচ্ছে এখান থেকে মার্কেট ওপরে গিয়ে এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল সেটাকে এখানে ব্রেক করছে। তো দেখো, এবার তোমরা বলবে যে এই যে আমি এত ব্রেকআউটের কথা বললাম, যে প্রথমে এখানে একটা ব্রেক করলো, আবার ফার্স্ট সাপোর্টকে ব্রেক করলো, আবার ফার্স্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, তো যতই ব্রেক করুক এই ব্রেকগুলো কিন্তু একটাও ট্রেড নেওয়ার মতো নয়। তার কারণ হচ্ছে যে এই ব্রেকগুলো একটা মাত্র লম্বা লাইন ধরে মার্কেট ওপরে গেছে, আবার লম্বা লাইন ধরে নিচে এসেছে, এর মধ্যে কোনো প্যাটার্ন কিন্তু এখনও তৈরি হচ্ছে না। তো সেই জন্য এই ব্রেকআউটগুলো জাস্ট তোমাকে পরবর্তী প্যাটার্নটা চিনে নিতে সাহায্য করবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যখন রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো এবং দাঁড়াতে পারলো না, মার্কেট আবার ওপরে গেল, এবং এই যে ওপরে যাওয়াটা, এটা দেখো কী সুন্দর একটা স্ট্রং ওপরে যাওয়া। তো এখন একটা মোটামুটি মনের মধ্যে সিউরিটি আসছে যে মার্কেট হয়তো ওপরের দিকে যেতে পারে, এখনও কিন্তু আমি শিওর নই। এবার শিওর হচ্ছি কোনখানে, দেখো এই যে জায়গাটা, এখানে দেখো একটা ডব্লু বা একটা ডবল বটম তৈরি করছে। কিন্তু এবার এই ডবল বটমটা কি একটা হায়ার হাই টাইপ ডব্লু, একটা হায়ার হাই টাইপের ডব্লু, কারণ এখান থেকে একটা হায়ার হাই দিচ্ছে, আবার এখান থেকে একটা হায়ার হাই দিচ্ছে। এবার এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমাকে ট্রেড নিতে হবে কোনখানটা, এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এই যে লেভেলটা, এই লেভেলটা যখন ব্রেক করছে, দেখতে পাচ্ছ এই লেভেলটাকে যখন ব্রেক করছে, এইটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। এবার এই এন্ট্রি ক্যান্ডেলের পরে দেখো এই যে লেভেলটা, এখানটায় কিন্তু অন্য একটা চ্যানেল তৈরি হয়েছে, এবং এই চ্যানেলটায় কিন্তু মাইক্রো টাইম ফ্রেমে একটা কন্টিনিউ হাই বানিয়ে মার্কেট কিন্তু ওপরের দিকে আছে। এবং এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি, যে ছোটো ট্রেন লাইনটাকে ফলো করে এইখানের খেলাটা, পার্টিকুলারলি এখানের খেলাটা হচ্ছে, সেখানে কিন্তু মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু বায়ার্সরা ওপরের দিকে পুশ করেছে। দেখতেই পাচ্ছ এই যে উইকগুলো এটাই প্রমাণ করে যে বায়ার্সরা এই ট্রেন লাইন থেকে মার্কেটকে ওপরের দিকে পুশ করছে, অর্থাৎ ওপরের দিকে নিয়ে যেতে চাইছে, এবং যার ফলস্বরূপ এখানে এই বড় গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এবং তারপরে আবার ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এখানে 1:2 তোমরা ইজিলি পেয়ে যাবে, এটা যদি এন্ট্রি ক্যান্ডেল হয় এবং এখান অবধি যদি তোমাদের টার্গেট হয়। তো এবার এই যে জায়গাটা, এইখানে দেখো আবার একটা চ্যানেল তৈরি করছে, এইখানটায় কিন্তু মার্কেট আবার একটা চ্যানেল তৈরি করছে, দারভাস বক্স টাইপের, পুরো বক্স একদম। তো এই যে এই বক্সের মধ্যে কিন্তু তোমরা চাইলে এখানে এক্সিট করে যেতে পারো যদি ভয় লাগে। তার কারণ হচ্ছে যে মাল্টিপল এখানে রেজিস্ট্যান্স দেখতে পাবে, 1, 2, 3, 4। তো জেনারেলি এরকম 3-4 রেজিস্ট্যান্সের পরে আর ধরে থাকা একটু ভয়েরই ব্যাপার। তো যাই হোক, আবার এখানে দেখো 67তম ক্যান্ডেলে মার্কেট কিন্তু এই বক্সটাকেও ব্রেকআউট দিচ্ছে, কিন্তু 67তম ক্যান্ডেল মানে তারপরে আর বেশি ক্যান্ডেল বাকি নেই। তো সেক্ষেত্রে ট্রেড নেওয়া বা না নেওয়াটা নিজের ওপরে ডিপেন্ডেন্ট। তো এইখানে ব্রেকআউটটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, এরপরে অ্যাকচুয়ালি কিন্তু ভালো মুভ হওয়ার কথা, কারণ এই যে জায়গাটায় জড়িয়েছে মার্কেট, রেঞ্জ তৈরি করেছে, রেঞ্জের পরে উপরের দিকে ব্রেক করছে, আর তার আগে যে প্রিভিয়াস মার্কেটের যে ট্রেন্ড ছিল সেটাও কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, তারপরে এখানে বক্স তৈরি করেছে এবং ব্রেক করেছে, এটা কিন্তু ওপরের দিকে যাওয়ারই কথা। এবং এটা সেম ডেতে ওপরের দিকে যায়নি, তার কারণ হচ্ছে
মার্কেট শেষের দিকে চলে এসেছিলো বলে হয়তো বা কোনো কারণে, কিন্তু তার পরের দিনে যদি নেক্সট ডে আমরা পরের দিনে চার্ট দেখি তাহলে তোমরা 8ই আগস্টের পরে তোমরা চার্ট খুলে ট্রেডিং ভিউ খুলে 9ই আগস্টের চার্ট দেখতে পারো, তাহলে কিন্তু দেখবে যে মার্কেট কিন্তু 9 তারিখে ওপরের দিকেই অন্তত ফার্স্ট আওয়ারে ওপরের দিকেই মুভ করেছে। অর্থাৎ এই যে আগের দিনের যে মুভটা বাকি ছিল সেটা কিন্তু মার্কেট 9 তারিখে কমপ্লিট করেছে। তো এই গেল আজকের এখনের চার্ট অ্যানালিসিস। এরকম যদি আরও তোমরা চার্টের অ্যানালিসিস চাও তো আমাকে কমেন্ট করে জানো, আর তোমরা যদি কোনো নিজের স্পেসিফিক চার্টের ওপরে অ্যানালিসিস চাও তাহলে সেই চার্টটা আমাকে কমেন্টে ছবি কমেন্ট করে দিতে পারো।